হ্যালো মেকআপ লাভার। সেদিন ছিল আমার রিসেপশন ব্রাইডের মেকআপ। আমি যাচ্ছিলাম গলসির বিক্রমপুরে। প্রচণ্ড গরম, আর তারই মধ্যে রাস্তা ভুল করার জন্য প্রচণ্ড লেট হয়ে গেছিল। যাই হোক, কিছু করার নেই, আমাকে তো আমার মেকআপ করতেই হবে। আর ব্রাইডেরও আসতে প্রচুর লেট হয়ে গেছিল। এই দাবদাহ গরমে ওয়াটারপ্রুফ মেকআপ তো করতেই হবে। দেখো কিভাবে স্টেপ বাই স্টেপ আমি মেকআপটা করেছি। ফার্স্ট আমি আইস র্যাপ করে নিয়েছি পুরো ফেসে, দেন ক্লিনজিং টোনিং করে পিএসির অ্যাকোয়াব্লাস্ট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। এখানে বলি, প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার জন্য 7 থেকে 8 সেকেন্ড টাইম নেবে, যাতে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তারপর রিকোডের প্রাইমার ইউজ করেছি। তবে গরমের মেকআপের জন্য ম্যাট ফিনিশ প্রোডাক্টই ব্যবহার করার চেষ্টা করবে। এরপর কিউটি বিউটির ম্যাজিক ড্রপ অ্যাপ্লাই করে লিকুইড হাইলাইটার ইউজ করেছি। এখানে ব্রাইডের সোয়েট হয় না বা ড্রাই স্কিন, সেই জন্যই লিকুইড হাইলাইটার ইউজ করেছি। বাট যাদের সোয়েট হয় বা অয়েলি স্কিন, তারা স্ক্রিপ করে যাবে। দেন ফরএভার 52 প্যালেট থেকে কারেক্টার কনসিল করেছি। হ্যাঁ, আরও একটা কথা হলো, প্রোডাক্ট খুব অল্প পরিমাণে অ্যাপ্লাই করতে হবে, তাতে ফাউন্ডেশনই হোক আর কনসিলারই হোক, যাতে মেকআপটা ফাইন হয়। আর ওয়াটার রেজিস্ট্যান্স মেকআপের জন্য ফাউন্ডেশনের সাথে ম্যাজিক ড্রপ ইউজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি হুডা বিউটির ফাউন্ডেশনের সাথে ম্যাজিক ড্রপ আর লিকুইড ব্লেন্ডার মিক্স করে অ্যাপ্লাই করেছি। তারপর টাটে কনসিলার দিয়ে হাইলাইট করেছি। নেক্সট পাউডার সেটিং। এখানে ট্রান্সলুসেন্ট পাউডার সেট করলাম। যত ভালো করে পাউডার সেট করবে, তত মেকআপটা লং লাস্টিং হবে বা ঘামের সাথে মেল্ট হবে না। এরপর ওয়াটার দিয়ে স্প্রে করলাম, যাতে মেকআপটা ভালোভাবে সেট হয় বা বসে। তারপর লিপটা ড্র করে নিলাম। দেখো মেকআপটা কতটা ফাইন হয়েছে বা ভালোভাবে বসেছে। আমি টিস্যু দিয়ে বারবার দেখার চেষ্টা করলাম মেকআপটা কতটা বসেছে। যাই হোক, এরকম যদি ভিডিও পেতে চাও, তোমরা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো।